কাল্লা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজ কিছুদিন ধরে ভারতবর্ষে মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন নিপীড়ন শুরু করেছে ভারতের উগ্রত্ববাদী হিন্দু জায়নবাদী শিখ হিন্দুরা মুসলমানদের উপর নির্মমভাবে নির্যাতন শুরু করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তারা মুসলমানদের জায়গা দখল করে তারা হিন্দুদের জায়গা বলে প্রচারণা করছে। তারা জানে না মুসলমানরা দীর্ঘ 1000 বছর শাসন করেছে এই ভারত উপমহাদেশ। সম্রাট শাহজাহান, বাদশাহ আলমগীর আরও অনেকেই এই ভারত মহাদেশ শাসন করেছে। এই ভারতবর্ষে মুসলমানদের অনেক স্মৃতি বিজড়িত রয়েছে, যা তাজমহল এবং বাবরি মসজিদ, আরও অসংখ্য বড় বড় মুসলমানদের স্থাপনা রয়েছে। আজ তারা সেই স্থাপনার উপর আক্রমণ এবং হামলা করে মুসলমানদের এই স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা করছে। আমরা মুসলমানরা এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ করছি। উগ্রত্ববাদী হিন্দু জায়নবাদী এবং বর্বর ইসরায়েলিরা মুসলমানদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন শুরু করেছে, তা মুসলমান জাতিকে তারা পৃথিবী থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এবং পায়তারা করছে। যতদিন আল্লাহর জমিন থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন এই মুসলমান থাকবে। হিন্দুরা মনে করে তাদের এই ধর্ম, হিন্দু ধর্মই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত সংখ্যা 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, সঠিক দিন একমাত্র ইসলাম। একমাত্র শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। যুবক ভাইরা যারা আজকে শাহরুখ খান, সালমান খান, আমির খান যাদেরকে আইডল মনে করছে, বলিউড এই অভিনেতাদেরকে, তারা আজ নীরবতা পালন করছে। তারা নিজেদেরকে মুসলমান দাবি করছে, আসলে তারা মুসলমান নয়, তারা হলো মুনাফিক, তারা নামধারী মুসলমান। তারা আজ নীরবতা পালন করছে, তারা মুসলমানের পক্ষে কোনো কথাই বলছে না। সুতরাং আজ সময় এসেছে সমগ্র মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দুত্ববাদী, জায়নবাদী, উগ্রবাদী এবং এই বর্বর ইসরায়েলি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের সবাইকে একসাথে এই হিন্দুত্ববাদী, জায়নবাদী এবং ইসরায়েলিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় সুনিশ্চিত। আমিন। আল্লাহ হাফেজ।